জয়, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আজ? ধন্যবাদ আয়েশা আপনাকে। আমি রিয়াজউদ্দিন বাজারে এসেছি, চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজারে। তো একটু বাজার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন চাল সাজিয়ে রাখা হয়েছে, চালের দাম কিন্তু অনেক বেশি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দামটা এখনও পর্যন্ত কমেনি। তো পেঁয়াজের দামটা যদি একটু কমতো তাহলে সবার জন্য সহজ হতো। ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজও কিন্তু বাজার দখল করেছে। মশলা জাতীয় পণ্যের দাম কিছুটা কম আছে, তবে এলাচের দামটা এখনও পর্যন্ত অনেক বেশি। সবচেয়ে বেশি দাম আমরা একটু দেখাতে চাচ্ছি গরু মাংস। দেখতে পাচ্ছেন যে গরু মাংস এখন কিন্তু একেবারে বিত্তবানদের দখলে চলে গেছে। 1000 টাকায় বিক্রি করছে গরু মাংস। তো একই সাথে গরু মাংস ছাড়াও কিন্তু অন্যান্য মাংসের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, গরু মাংসের দাম কেন কমছে না? গরুর মাংসের দাম তো কম, আমরা তো এবারই 750 বিক্রি করতেছি। এটা তো হাঁসসহ। আর এমনি গরু মাংস এমনি গরুর মাংস 850, 900 টাকা। 900 টাকা সময় দেখা যায় 950 টাকা বিক্রি করে। জি জি জি, কোনো কোনো সময় 900 বিক্রি করে। 950 টাকা কেজি হলে তো অনেক বেশি। অনেক বেশি দাম, কিনে বেশি পড়ে সেই জন্য। তো গরু মাংসের পাশাপাশি আমরা একটু দেখাতে চাচ্ছি যে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। যেখানে কাঁচামরিচের দাম ছিল আরও বেশি, সেই কাঁচামরিচ এখন 120 টাকা থেকে 130 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। ব্রয়লার মুরগির দামটা কিছুটা বেড়েছে, 160 টাকা কেজিতে তারা ব্রয়লার মুরগি বিক্রি করছে। সব মিলে বলা যায় সবজি সহ কিন্তু আসলে সব কিছুর দামই কিন্তু এখন অনেক বেশি। তবে দেখা যাচ্ছে আলুর দামটাই কিন্তু কিছুটা কম। ব্রয়লার মুরগির দাম যদি একটু কম হতো তাহলে সবাই খুশি হতো। খাসির মাংসের দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন 1000 টাকা ছাড়িয়ে গেছে। 1200 টাকা কেজিতে খাসির মাংস বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে কুষ্টিয়ায় লালনের কাছে। জয়, আপনি চট্টগ্রামের বাজার দর যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার পৌর বাজার। আমি পৌর বাজারে এসে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে এখন এই মুহূর্তে যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, সব ধরনের সবজির দাম কিন্তু আসলে বেশি। এবং এটি কিন্তু আসলে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে এই বাড়তি দাম চলে আসছে। তারা বলছেন যে আসলে আড়ত থেকে তারা যে দামে আসলে সবজিগুলো ক্রয় করছেন, সেই আড়তেই কিন্তু আসলে সবজির দাম বেশি। আড়তদাররা বলছেন যে তারা যেখান থেকে সবজিগুলো সংগ্রহ করছেন সেখানেও আসলে দাম বেশি, এবং কারণ হিসেবে তারা বলছেন যে অতিবৃষ্টি এবং বন্যায় বেশ কিছু সবজি ক্ষেত কিন্তু আসলে নষ্ট হয়েছে। ফলে বাজারে সংকট তৈরি হয়েছে। এই সংকটের কারণেই মূলত আসলে দাম বৃদ্ধি বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে খুব দ্রুত এই সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এবং সেই ক্ষেত্রে হয়তো বাজারটা স্বাভাবিক হবে। আমি অন্যান্য যে বাজার গুলো ঘুরেছি, মাছ মাংসের বাজার কিন্তু স্থিতিশীল। কুষ্টিয়ার বাজারে কিন্তু গরুর মাংস যেটি সেটি 700 থেকে 750 টাকা, খাসির মাংস 1000 থেকে 1100 টাকা কেজি, এবং অন্যান্য যেসব মাছ রয়েছে সেই মাছের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। তো কাজী আয়েশা, এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছ থেকে বাজার দর নিয়ে সর্বশেষ।